হ্যালো গাইস, তো ভাবছিলাম আজ একটু কিছু বাইরে খেতে যাই, কারণ ঘরে আর ভালো লাগছিল না, বোর হয়ে গেছিলাম। সো আমি চলে গেলাম বাজারে, রেডি রেডি হয়ে নিয়ে নিলাম সিঙ্গাড়া, এবং সিঙ্গাড়া বেশি খেতে পারি না, তার সাথে নিলাম মিষ্টি, এবং আমার সাথে এসেছিল আমার ননদ। সো বললাম চলো আজকে কিছু খেয়ে আসি। এবং গাইস, সত্যি কথা বলতে আমি একদম সানস্ক্রিনটা ইউজ করতে ভুলে গেছিলাম। সো স্কিনটা কেমন কালো হয়ে গেছে, চেহারাটা ভীষণ খারাপ লাগছে, তোমরা দেখে বুঝতে পারছো, মানে কোনো মনে হচ্ছে ময়েশ্চার চলে গেছে, রসকস চলে গেছে আমার মুখের থেকে। এবং মিষ্টিটা যখন মুখে দিলাম, গাইজ এত মিষ্টি আমি খেতেই পারি না, এত বিচ্ছিরি লাগছিল। ভাবলাম একটু চা খেয়ে নিই, খেয়ে মুখটা তেতো হয়ে যাবে, এরপর বিল টিল দিয়ে তার সাথে কিছু আমরা কিনে নিলাম, চলে আসলাম। হ্যালো গাইজ, তো ভাবছিলাম আজ একটু কিছু বাইরে খেতে যাই, কারণ ঘরে আর ভালো লাগছিল না, বোর হয়ে গেছিলাম। সো আমি চলে গেলাম বাজারে, রেডি রেডি হয়ে নিয়ে নিলাম সিঙ্গাড়া, এবং সিঙ্গাড়া বেশি খেতে পারি না, তার সাথে নিলাম মিষ্টি, এবং আমার সাথে এসেছিল আমার ননদ। সো বললাম চলো আজকে কিছু খেয়ে আসি। এবং গাইস, সত্যি কথা বলতে আমি একদম সানস্ক্রিনটা ইউজ করতে ভুলে গেছিলাম। সো স্কিনটা কেমন কালো হয়ে গেছে, চেহারাটা ভীষণ খারাপ লাগছে, তোমরা দেখে বুঝতে পারছো, মানে কোনো মনে হচ্ছে ময়েশ্চার চলে গেছে, রসকস চলে গেছে আমার মুখের থেকে। এবং মিষ্টিটা যখন মুখে দিলাম, গাইজ এত মিষ্টি আমি খেতেই পারি না, এত বিচ্ছিরি লাগছিল। ভাবলাম একটু চা খেয়ে নিই, খেয়ে মুখটা তেতো হয়ে যাবে, এরপর বিল টিল দিয়ে তার সাথে কিছু আমরা কিনে নিলাম, চলে আসলাম। কথা বলতে গাইজ ভাবছিলাম আর একটু শপিং টপিং করবো, কারণ সামনে পুজো আসছে। সো এতটা গরম দিয়েছে, ডাইরেক্ট ঘরে চলে আসলাম, কারণ আর হচ্ছিল না আমাকে দিয়ে, মানে